বিধানসভায় দাঁড়িয়ে শুধু প্রধানমন্ত্রীকে নয়, দেশকে অপমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সেনাকেও অপমান। মোদীর বিরোধিতা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে অপমান তো করলেনই, বিধানসভায় চোর চোর স্লোগান দিতেও শোনা গেল মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে দেশের প্রতি শ্রদ্ধাও হারিয়েছেন মমতা। বিধানসভায় দাঁড়িয়ে দেশকে অপমান, অসম্মান মুখ্যমন্ত্রীর। দেশকে অসম্মান, প্রধানমন্ত্রীকে অপমানই কি তৃণমূলের সংস্কৃতি? দেশের সেনাবাহিনীকে অপমান করছেন, ক্ষমা চাইবেন না মমতা? বিধানসভায় দাঁড়িয়ে নৈতিকতার পাঠ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিধানসভায় দাঁড়িয়ে দেশকে অপমান করছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে, দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় উৎপলবাবু। যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেশকে অসম্মান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা দাঁড়িয়ে। শুধু তাই নয়, সেনাকেও অপমান করছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এদেশের মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেনাকে অপমান করছেন। কি বলবেন? কি আর বলবো বলুন, একটা বাক্যতেই এটা উত্তর দেওয়া যায় দুর্ভাগ্যজনক। পলিটিক্যাল সাবটেক্সটের মধ্যে সেনাবাহিনীকে আনা মানে এটা একদম দুর্ভাগ্যজনক। এটা একদিন হয়নি রে বাবা। পলিটিক্যাল সাবটেক্সটের মধ্যে আর্মিকে কেন আনা? আর্মি একটা অ্যাপলিটিক্যাল জিনিস, অ্যাপলিটিক্যাল সংস্থা, যেটা সবার রেসপেক্ট পায়। আর আর্মি সবসময় দেশের জন্য করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। তাকে পলিটিক্সের মধ্যে আনা বা তাকে নিয়ে ছেড়াছেড়ি করা, এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছুই বলবো না। আর দেশের কনস্টিটিউশনাল ফোর্স, প্রধানমন্ত্রী, এইসব লোককে কিছু বলা ওরকম আর একটা সাংবিধানিক জায়গা যেটা সেটা আর এক দুর্ভাগ্যজনক। এগুলো ছাড়া আর আমি কিচ্ছু বলবো না। আশা করি এইগুলো খুবই টেম্পোরারি, আর গুড সেন্স উইল প্রিভেল, সেরকম একটা অবস্থায় আসবে। বেশ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন সেনাকর্তা উৎপল ভট্টাচার্য, এবং দুর্ভাগ্যজনক এমনটাই মন্তব্য করতে শোনা গেল তাকে। বিধানসভায় দাঁড়িয়ে দেশকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এরই পাশাপাশি সেনাবাহিনীকেও অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একবার শোনাই এই বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি কি বলছেন। কে চোর সে তো বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন। আমার মনে হয় যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে, টাকা আছে ব্যাংকে, যার সব পরিবারের সবাই, একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী, সবার নামে কোনো না কোনো কমপ্লেন, সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট। সবাই রাজনীতিতে এসেছে ইনকাম করার জন্য, তো পুরো পরিবার যেখানে ভ্রষ্ট, তারা অন্যের দিকে কি করে আঙুল তোলে? স্লোগান দিলে কি লোক মেনে নেবে নাকি? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু ক্ষেত্রেই ভর্ৎসনার সম্মুখীন রাজ্য এবং এসএসসি। কেন বারবার দাগিদের পরীক্ষায় বসতে দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে, প্রশ্ন দুই আদালতেরই। বিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো।